হযরত মুসা আলাইহিস সালাম কেন আজরাইলকে চর মেরে কানা করে দিয়েছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের একজন খ্যাতিমান নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালামের বয়স হয়েছিল অনেক, আর সে কারণেই তিনি ঈসা আলাইহিস সালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেন এবং মনে মনে অতীতের কথা ভাবেন। এমন সময় মালাকুল মউত এসে হাজির হন। মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে। হযরত মুসা তখন জিজ্ঞাসা করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? আজরাইল বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে জান বের করব। মুসা আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই, আমার যেভাবে ইচ্ছে সেভাবেই আমি জান কবজ করব। মুসা আলাইহিস সালাম আজরাইলের কথাই রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষে এক চড় দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে যান। এই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না, তার জান কবজের ব্যাপারটা আমি দেখব। কয়েকদিন পর আল্লাহ ওহীর মারফত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি বেড়ার পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখব। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি তোমাকেও। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার মানতে হবে। আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় দর্শন করব। আল্লাহ মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ দেন। মুসা আলাইহিস সালাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করে আল্লাহর সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই নির্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বলল, আপনার মতো একজন ব্যক্তি, আপনি চাইলে আমাদের সাথে এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল, হে নবী, আমরা যার জন্য কবর খনন করছি তার আকৃতি ঠিক আপনার মতো, আপনি একটু কবরে নেমে শুয়ে দেখেন, আমরা মাপের পরিমাণটা পরীক্ষা করে নেব। মুসা আলাইহিস সালাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মুসা আলাইহিস সালাম বললেন, হে খোদা, এরকম নিঝুম জায়গায় তুমি আমার জন্য কবর করে নাও। মুসা আলাইহিস সালামের এই কথার সাথে সাথে একজন ফেরেশতা তাকে আপেল খেতে দিলেন। বিসমিল্লাহ বলে যখন আপেল খাওয়া শুরু করলেন তখন তার জান কবজ হয়ে গেল। তখন উপস্থিত ফেরেশতারা মুসা আলাইহিস সালামকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবর দিয়ে দিলেন। পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। তিনি প্রায় 150 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন।